দাদা নমস্কার। নমস্কার, নমস্কার। আমি আপনার ভিডিওটা মানে ওই কমলা সাগর ভিডিওটা ফলো করতেছি। হুম, তো আমি ভিডিও দেখছি। তো এক্ষণে আজকে আপনার গত শনিবার দিন মেয়েটা ধরছে, ঠিক আছে? হুম, মেয়েটা এডিক্টেড আছে, শনিবার দিন ধরছে। তো ওই এটা এখানে তিনটা মানে যে ইয়ে ওজা আইছিল, হুম, ওজার কাছে ওজা করছি যে তিনটা মানে আপনার কেস আছে, ঠিক আছে? তিনটা লোক মানে এই আপনার আটটা আছে। আচ্ছা। তো এই যে আমার বাড়িতে তিনটা বাড়ির পর এক রাবার বাগান আছে। হুম। এই রাবার বাগানটার মধ্যে ঘটনাটা ইনসিডেন্টটা হয়েছে আর কি। কোন জায়গায় এটা? এটা আপনি জিরানিয়া কলেজ চৌমনি আছে না? জেন না? হ্যাঁ, জিরানিয়া কলেজ চৌমনি থেকে আপনার 4 কিলোমিটার। আচ্ছা। এটা আপনার মান্দাই যে রুটটা আছে না, মান্দাই রুটটার দিকে যাওয়া লাগে আর কি। ওই তো শুনছি তো, বিরিয়ানি। তো এখন আমি আপনার এই কমলা সাগর ভিডিওটা দেখছিলাম, তো না একটু দাদার সঙ্গে কথা কয়ে দিই। বুঝছি, বুঝছি। কমলা সাগর ভিডিওটা ওই উম, তো তিনটে থাকি আর কি দেখো। তিনটা ঠাকুর বাড়িতে যে আপনি দিলাই তো। হ্যাঁ, 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 আচ্ছা, আচ্ছা। এত জেনে দেখছেন এটা? না না না, আমি অনেক আগে দেখছি, তারপর নাম্বারটা আমি মানে ওই ওই সময় প্রয়োজন করছেন আর কি হ্যাঁ, ওই। এটা তো কমসে কম 1 বছর আগের ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আজকে আজকে মানে আমার বাড়ির পাশে ঘটনা আমি কইতে পারি না। ও। যে মেয়েটারে মেয়েটা এডিক্টেড হয়েছে, হ্যাঁ। গত শনিবার দিন মেয়েটা মানে অনেক জায়গায় ঘুরেছে, তারা কলকাতা চেন্নাটানে ঘুরেছে, কিন্তু হুম, সমস্যা ধরতে পারে না। আচ্ছা, তো ওই 10 দিন আগে, 10-12 দিন আগে আমরা বাড়িতে আশেপাশে একটা মানে মহিলা আছে আর কি, কালীর খুব ভক্ত। আচ্ছা, আচ্ছা। সেই মহিলা ভিক্ষা করতে গেছে বলে ওই মেয়েটা ঠাকুমা কইছে আর কি, হুম, ও দিদি দেখো না আমার নাতিনটারে কি জানি হয়েছে, খালি দুম ধরে বয়ে থাকে। আচ্ছা, তুমি একটু কিছু দেখো না, তুমি তো কালী পূজা করো। তো মহিলা আচ্ছা। ভাই তুমি করতে করতে কইছে, আমি তো এটা জানি না। হুম, আচ্ছা ঠিক আছে, তুমি যেন কইতেছো, তুমি 1 বইটা জল লো আর একটু সর্ষা লো। হুম, সর্ষা আর জল দিতে পরে শরীরের মধ্যে রেশমি ছিঁড়ে দিছে, হুম, আপনার মানে মেয়েটা সন্তানের মতো হয়ে গেছে। আচ্ছা। এরপর দিয়ে সেটা স্নান করাইছে পরে শরীরে শুধু শুধু লুট লুট বাড়িছে। ওই আচ্ছা। দিন রাত্রেবেলা ওই আপনার মেয়েটা 8টা মনে হয় বাজে, 7:30 8টা বাজবো সামথিং, হুম, আপনার বাইরের দিকে একটা ঝাড়ু আর একটা জুতা কামড় দিয়া হুম, আপনার দৌড়ে বাইতে আমার বাড়ির সামনে দিয়ে গেছে, আমরা কইতে পারি না, দুনিয়ার মানুষ ভেঙ্গে বসছে, হুম, আমরা কইতে পারি না। হুম, এরপর দিয়েছিল রাবার বাগানটার সামনে গিয়েছিল ওই মেয়েটা, আপনার একটা বাড়ি গেটের সামনে জুতাটা ঝাড়ুটা ফেলাই দিছে। হুম, ফেলা গিয়েছি না, একদম মেন রোড থেকে আপনি ধরেন 10 ফুট ডিফারেন্স, হুম, এত ডুব দূরই আপনার রাবার বাগানের 3 নম্বর লাইনটার মধ্যে মেয়েটা ভাই ওই জায়গাতে কইতাছে যে আমি এর চেয়ে বেশি যেতে পারি না, ঠিক আছে? সামনে একটা কালী মন্দির আছে, হুম, আমি এর চেয়ে বেশি যেতে পারি না, সামনে একটা কালী মন্দির আছে, আমার ইয়ে করতে তোরা সার। এই রাবার বাগানে ঢুকে গিয়েছিল যে জায়গার মানে মেন একজ্যাক্ট লোকেশনটা, হুম, এই এই যে ইয়ে জায়গার মধ্যে গিয়েছে মেয়েরা আড়ায় না, এই গাছের গুঁড়ের মধ্যে কামড়ে আরম্ভ করছে। হুম, মেয়েটা বয়স হাত দিকে 13-14। আচ্ছা। এরপর গেছিল মানে তারা তো উন্মাদ পাগলের মতো হয়ে গেছে গা। এরপর গেছিল যে জায়গাতে লয়ে গেছে, ওই যে উজা কইছে যে বটতলাতে আপনার তিনটা আপনার হ্যাঙ্গিং ডেড বডির আপনার মানে চালান দিছে। আচ্ছা। এখন এই তিনটা এই জায়গাতেই আছে, মেয়েটা আবার কইতেছে যে আমরা তিনজন আছি একসঙ্গে, হুম, ঠিক আছে? আমি তিনজন আছি একসঙ্গে, এই বিষয় আমরা এর দিকে যেতে পারি না, আর আমাদের মুজাতে চালান দেওয়া হয়েছে। আচ্ছা। যে বিলুনিয়া সারা সীমানা কোন জায়গার একটা বড় মানে তান্ত্রিক এরকম কাজটা করছে আর কি। হুম, হুম, তো এই আমরা এদিকে আশেপাশের মানে মানুষ একটু ভয়েই আছে। হুম, আমার বাড়িতে আপনার 3টে বাচ্চা আছে, ঠিক আছে? বুঝছি। তো এক্ষণে আপনার বিষয়টা আজকে গিয়ে আমি ক্লিয়ারলি বুঝলাম আর কি, মানুষের গানা বাজনা করতেছে। হুম, তো আজকে গিয়ে আমি ক্লিয়ারলি বুঝলাম আর কি যে বিষয়টা কিটা। তো এই শুনছি বলতে অনেক প্রায় মানুষই মানে সন্ধ্যা করে এদিকে যাতায়াত বদ্ধ হয়ে যায়। হুম, তারপরে এই রাবার বাগানটার উল্টা দিকে বাড়ি আছে, তারাও রাত্রেবেলা অনেক কিছু মানে তারা নজরে পড়ে। বুঝে। আমিও ভয় পাইছি এই রাবার বাগানটার ভিতরে, আমিও ভয় পাইছি। বুঝছি, বুঝছি। তারপরে আমার বাড়ির পাশে একটা মেয়েও ভয় পাইছে। হুম। এইটাই বিষয় আর কি। দেখুন কি আপনি কিটা করেন? মানে যেহেতু এটা আপনারা কইতেছেন যে কেউ কেউ চালান দিয়ে পাঠাইছে, হ্যাঁ এটা ভালো একটা তান্ত্রিক ধরে সেটা হ্যাঁ। সেটা আবার চালান দেওয়ার ব্যবস্থা করে, এখান থেকে সরানোর ব্যবস্থা করে। আচ্ছা। কিন্তু কেউ যদি জানতে চায় যে এখানে কয়জন আছে, দেখেন, তান্ত্রিকরা কিন্তু কিছু তান্ত্রিক মিথ্যা কথাও কয়। হুম। হ্যাঁ অনেক তান্ত্রিক নিজের এই আধিপত্যর লেগা অনেক ধরনের কথাই কয় না। হ্যাঁ হ্যাঁ
এটা হচ্ছে টোটালি তার ব্যবসা, ওয়ান কাইন্ড অফ বিজনেস না। হ্যাঁ তো আমাদের কাজ হয়েছে যেটা সত্য, হ্যাঁ 3 জনটা হোক 10 জনটা হোক, তারা লোক কথা কয়ে এসে তারা কিতা চায় ওইটা আমরা বাইর করতে পারবো। হ্যাঁ আমি 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 এই বিষয়টা লাগে আমি আপনার সঙ্গে বিশেষ করে কথা বলে এসেছি। বুঝছি। আমি ওই জায়গা থেকে মানে আমি একটা জিনিস করতে পারি, মানে ফার্স্ট টু লাস্ট অব্দি আমি আপনাদের সঙ্গে থাকুন। হুম। কারণ কেন জানেন নি, দেখেন এই জায়গাতে সবারই কিন্তু একটা লাইফ ফিক্সের বিষয় আছে, ঠিক আছে? আপনি জিনিসটা ইনভেস্টিগেশন করে আপনি দেখাইবেন, জানাইবেন, বুঝাইবেন, এটা তো অনেক কিছু বিষয় আছে এই জায়গাতে। এখন আমি তো আপনার না যে আপনি আগরতলাতে এসে বিপদে পড়েন। এটাই স্বাভাবিক। হ্যাঁ আমি থাকুন ফার্স্ট টু লাস্ট, কোনো সমস্যা নাই, আমি ভয় টয় পাই না। আমি 3-4টা জিনিস আমি অলরেডি ফেস করে লাইছি, কিন্তু আমি ভয় পেয়েছি না। বুঝছি বুঝছি। তো এখানে মানে যদি একটু মানে ছোট ভাই হিসেবে মনে করেন জিনিসটা একটু মানে সিনসিয়ারলি ভাবে নেন আর কি। অবশ্যই এইসব ব্যাপার কোনো সময় আমি আজলামির মোডে নেই না, কারণ এই জিনিসগুলা খুবই সিরিয়াস থাকে না। তো এখানে এটা নিয়ে সেটা আমি নিজেই কাজ করি না। আমি আমি এখানে মানে আমি মেয়ের দিছি আজকে সন্ধ্যা 6টার সময় পাঠাইছি মাস্টার বাড়িতে। তো এখানে মেয়ের মাস্টার বাড়িতে আনা অব্দি পর্যন্ত আমি মাস্টার বাড়ির সঙ্গে বইয়া ছিলাম। অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে যে এন্টিটির কথা আপনি কইতাছেন না, হ্যাঁ এই এন্টিটি মেল এন্টিটি, হ্যাঁ হ্যাঁ এই পুরুষ, যে কারণে মেয়েরা বেশি অ্যাটাক করতেছে। যে কোনো আপনার ওই জায়গা মানে ওই মেয়েটার জায়গাতে আপনার মেয়েও হইতে পারতো না। হ্যাঁ জি, মানে মেয়ের প্রতি এটার খুবই খুব কিন্তু আমি যাওয়ার পরে ওইখানে কিল্লিকা তারা আইসে, কোনখান থেকে আইসে, এ টু জেড তারা কইতে বাধ্য। ওইখানে কিন্তু কইতে বাধ্য যে আমরা কই থেকে আইছি। আমার কাছে কিন্তু কোনো ধরেন কোনো মন্ত্র কোন মানে বশীকরণ কোন কোনো কিছু না। আপনি তো একদম লাইভ সবকিছু দেখাই দেন, সব লাইভ দেখাই দেন। আমি জিনিসটা সব সম্পূর্ণ জিনিসটা ভিডিও দেখছি তো। সায়েন্সের মাধ্যমে আমি দেখা দিতে পারবো যেখানে কয়টা আছে, কিল্লিগা আইছে, কি চায় তারা, এটা আমি সবার সামনে তুলে ধরতে পারবো, ঠিক আছে? বা মেল না ফিমেল। হ্যাঁ, মেল ফিমেল সবকিছু। তারপরে কিন্তু সরানের সম্পূর্ণ দায়ভার আপনাকে। আচ্ছা এটা মনে করেন আপনার এই দু জিনিস জানা হয়ে গেলে গেছে না, পরে যা লাগে আমি সবকিছু আপনার ব্যবস্থা মানে করব। ওই যে ইনসিডেন্ট যার সঙ্গে হয়েছে তার সঙ্গে আমি একটু আবার আলোচনা করব, এই মানে আপনার মানে আয়া যাওয়ার পরে। হ্যাঁ, এটাই আমি আপনাকে ফুল প্রমাণ দিয়ে দিতে পারবো যে এখানে কয়টা আছে। যদি নাও থাকে সবটাই আমার। আমি দাদা এই আপনার আমি দাদা ডাইরেক্ট কইলে, ঠিক আছে? জুটন দা, আমি এই জায়গাতে যে আছে আমি ড্যাম শিওর, কারণ কেন জানেননি, যে রাবার বাগানটার কথা কইছি, এই রাবার বাগানটা আমি আগে লিজে লইয়ে রাখছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সকালবেলা 7:30টার সময় আমি যে এক ভয়ানক দৃশ্য দেখছি, মানে আমার 2-3টা ল্যাব তো সব দিয়েছিল, আমার শরীরের কাপ কমাইতে পারে না। আচ্ছা 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 গেল এটা। এরকমই 10-12-13 বছরের একটা মেয়ে সন্ধ্যা 7টা মনে বাজে বাড়িতে যাইব আর কি, রাবার বাগানের সামনে দিয়া দেখে অর্ধেক কুকুর আর অর্ধেক মানুষ। আচ্ছা, মেয়ে দেখে তো চিল্লি দিয়ে তো দূরে বাড়িতে, যে বাড়িতে সে বাড়িতে ঢুকতে পারে, তারা বাড়িতে বিশ্বকর্মা পূজা করে। এই ভয়ানক অবস্থা। আচ্ছা, এরপর যে সেটা এই জায়গাটার পরে ওই 8-10টা বাড়ি পরে আপনি শুনছেন মনে হয় ঘটনাটা, আজকের থেকে 1.5 বছর আগে একটা মার্ডার হয়েছিল সন্ধ্যারানী কর্মকার। না আমি শুনছি না। হ্যাঁ, ওই জায়গাতে এই রাবার বাগানটার প্রায় 7-8টা বাড়ি পরে ওই আপনার মার্ডারটা হয়েছিল আর কি। যাক, মার্ডার জায়গা করলো, ঠিক আছে। তবে এই জায়গাতে যে ঘটনা মানে আছে, মানে আপনার এটা আমি নিজে খুব মানে একদম চাক্ষুষ প্রমাণ। সকাল 7:30টার সময় মানুষ কি ভয় পায়। আচ্ছা, এটা কোন জায়গা কইতাছেন? এটা হচ্ছে আপনার জিরানিয়া এই সচিন্দ্রনগর কলোনি বাজার তো চিনেন? আচ্ছা, আপনি একটু লাইনে থাকেন। হ্যাঁ, আমি ওই আমরা লাস্ট প্রোগ্রামটা দেখছেন নি? না, এটা তো দেখলাম না দাদা। আচ্ছা, ওই আগরতলার যে একজন ইউটিউবার আছে শুভম পম্পা ব্লগ, হ্যাঁ, হেরে আমি লাইনে লইতেছি। হের তো কাছাকাছি হইব, তো আমি হেরে লাইনে লইতেছি। হ্যাঁ, এই সপ্তাহে প্রোগ্রাম আমরা উদয়পুর আছে। হ্যাঁ, তো যেহেতু আপনার এটা খুব সিরিয়াস কন্ডিশন, মানে সিরিয়াস সিচুয়েশনে আছে, তো হয়তো আমরা এই সপ্তাহে আমার অক্ষণে প্ল্যান করতেছি যে এই সপ্তাহে আপনার এটারই আমি এক্সপ্লোর করব।
আচ্ছা দাদা আমি একটু মাঝখানে ছোট্ট একটা কথা কইতাম। হ্যাঁ হ্যাঁ, কোন কোন। যদি মনে করেন যে আপনার সঙ্গে তো সম্পূর্ণ বিষয়টা কাভার করছে কমলা সাগরে সুগতা দি, ঠিক আছে? এটা তো সোশ্যাল বাংলা। হুম। হ্যাঁ। তো এখন যদি মানে যদি আপনার অসুবিধা না থাকে আমি দিদির লোক একটু কথা কইতাম না। কোন অসুবিধা না, কোনো অসুবিধা না, কোন কথা কোন। ঠিক আছে আপনি তাহলে আপনি একটু মানে সাপোর্ট করেন নাকি কথাটা আমার, আর জিনিসটা তো একদম sensitive। হ্যাঁ হ্যাঁ, এটা আমি তো সাপোর্ট করবো কে লিগা। এই বিষয়ে পুরা ত্রিপুরার মধ্যে একজনই আমি করতেছি না, তো এই বিষয়ে যে কোনো জায়গার মধ্যে আমি সাপোর্ট করতে লাগবই। আচ্ছা আমি তো আমি নাও চাই যে আমি করতাম না, তবে এটা আমার দায়িত্বে পড়ে। এই সিচুয়েশনে মানে এই সব ধরনের সিচুয়েশনে আমার থাকতে লাগবে, এটা যত আচ্ছা বড়ই খারাপ হোক না। তো এখানে আপনার বিষয়টা যদি মনে করেন যে করছে আপনি এটারে একটু করবেন, তো কবে নাগাদ হইতে পারে আমার একটু আপনার আইডিয়া দেন। এই শনিবারই। কালকে তো শনিবার। কালকে কালকে শনিবার না, আজকে বৃহস্পতিবার গেছে। ও সরি সরি সরি, পরশু দিন না? হুম। ঠিক আছে তাহলে আপনার আমি করতে ফার্স্ট টু লাস্ট আমি আপনার এই জায়গাতে কভার করুম, কোনো সমস্যা নাই। আমি এর লাগলে আর একজন আমার বাড়ির পাশে নিয়ে এলাম। কোনো ঠিক আছে অসুবিধা নেই, আমার লগে আইবো, দুই একজন আইবো। আগরতলা শুভম পম্পা ব্লগ স্টেজ আইবো। আবার যে সোশ্যাল বাংলা যা, কোনো অসুবিধা নেই, যাক না, অসুবিধা নেই। আচ্ছা তো আপনি কে জানেন দাদা হ্যাঁ। এই জায়গাতে দেখেন টাকা পয়সাটা কিন্তু বড় কোনো কি বিষয় না, ঠিক আছে? মানুষের লাইফ ইজ কি মেইন। এখানে টাকা পয়সা আইতোই না। আমি আজ পর্যন্ত এত ইনভেস্টিগেশন করছি, আপনি আমার পেজ দেখছেন কিনা আমি জানি না। আমি বহুত- আমি আপনার ওই পেপার নিয়ে করতেন একটা। অনেক 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 মানে হ্যাঁ। কোনো সময় কোনো পার্সোনাল ইনভেস্টিগেশন আমি একটা কাছ থেকে আমি চাচ্ছি। আমি তিনটা জিনিস আপনার আমি দেখছি, মিথ্যা কথা গেলে আপনি কমলা সাগরে একটা পেপার নিয়ে একটা, আর একটা আমরা আগরতলা জগন্দ্র কোন জানেন একটা বাড়ির মধ্যে ওই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যোগেন্দ্রনগর না, এটা হচ্ছে কেরচুমনি। দেখছো এই এই তিনটা জিনিস আমি দেখছি। হ্যাঁ, এটা পরশু দিনও আমরা গিয়েছি। লাস্ট লাস্ট আগরতলা প্রোগ্রাম হয়েছে যে, যাম নিমা। তারাবাড়ির প্রবলেম অন্য 3 বছর ধরে অন্য শেষ হয়েছে না। এই হলো বিষয় আর কি। আমি তো দাদা মানে আমার ঠাকুর মানে শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংস দেবের শিষ্য আমি দীক্ষা নিয়েছি। আমি এটা বই পাই না, আমার সামনে 3-4টা একদম এক হাতের ডিফারেন্স 3-4টা নিয়ে যা টেস্ট করে লেছি, কিন্তু আমি বই পাই না। আচ্ছা ঠিক আছে, ওখানে আপনি যদি কথা কইতে চান কথা কন, কথা কই আমরা জানান। প্রোগ্রাম এই সপ্তাহে করুন যাবো কিনা। ঠিক আছে? আসলে মানে সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার দিন শিওর না। হ্যাঁ হ্যাঁ, আপনি আচ্ছা আমি সুজাতার লগে কথা কন। আমি কালকের মধ্যে দিদির সঙ্গে আমি কথা বলেছি। হ্যাঁ সুজাতা